হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলেই ভালো আছো, সুস্থ আছো। আর তোমাদের সঙ্গে আমার ইন্ট্রোডাকশান অনেক দিন দেরিতে হচ্ছে, কারণ ভিডিওগুলো একদম টাইমলি পোস্ট করতে পারছি না। তো আজকে আমার দিদির ছেলের যে বিয়ের লাস্ট পার্টটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আজকে হচ্ছে রিসেপশান আর বধূবরণ একসঙ্গেই তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। তো দেখে জানিও কেমন লাগলো, আর অবশ্যই কমেন্ট করো। আর অনেক দিন বাদে ভিডিও শেয়ার করার জন্য আগেই তোমাদের কাছে ক্ষমা প্রার্থনা করে নিচ্ছি, কারণ ভিডিওগুলো টাইমে একদমই দিতে পারিনি। তো দেখো, সকালবেলার দিকটা আমাদের এইরকম নিয়ম আছে, মানে দুধে আলতা পা ডুবিয়ে ঘরে প্রবেশ করে নতুন বউ, আমাদের মানে মা লক্ষ্মীর রূপে তাকে প্রথম গৃহপ্রবেশ হয়। তো সেইটাই ওরা সব করে নিচ্ছে, ওই দুধ আলতাটা গুলে নিচ্ছে, আর এরপরে চলে আসবে কিন্তু নতুন বউ। তো ভিডিওটি দেখতে থাকো আর জানিও তোমাদের কেমন লাগলো। দাঁড়া, ওইখানে ফটোগ্রাফাররা কোথায় গেল? ওইটুকু দেওয়ার আর কি করবে? ও শুধু দাঁড়িয়েছে, এবার আমরা ধরবো। আমি বলছি ওইটুকু দেওয়ার আর কি করবো? ওকে তো এক ধাক্কা দিয়ে আমরা পিছনে আছি। হ্যাঁ, সত্যি পেছনে আছিস। হ্যাঁ, পিছনে ভেতরে আসো, তুমি শাশুড়ি, তুমি ভেতরে আসো। এই তো এই দেওয়ার হিসেবে এই ক্যামেরাম্যান গুলোকে নিয়ে নেব, লেগলেই থাকো। বন্ধুগুলো কোথায় গেল? বন্ধুগুলো বসে দাঁড়াবে গো। অফিসও আর সারা রাত জেগেছে তো। নন্দরে তুই গেলি, বলো বলো বৌদি দাও বলে দাও, বলে বৌদি দাও দাও দাও, ধর বৌদিকে, ধর, ধরে রাখ, ধরে রাখ, ধরে রাখ। তো দেখো, দিদি কিন্তু বরণ করে নিয়েছে, আর তারপরে একটা হাসি মজার মাধ্যমে গৃহপ্রবেশ চলছে। আর বাচ্চারা এখানে দাঁড়িয়ে রয়েছে, দাদা বৌদির থেকে কিছু টাকা পয়সা নেবে, তারপরে কিন্তু গেট ছাড়বে। এটা কোনো রিচুয়ালস না, এটা আর কি একটা আবদার বাচ্চাদের, যে দাদা বৌদির থেকে কিছু নিয়ে তারপরে কিন্তু গেট ছাড়বে। তো এগুলো তো সমস্ত বাড়িতেই হয়ে থাকে। তো খুব আনন্দ করে কিন্তু পুরো বিয়েটা এনজয় করেছে সবাই। আর বললামই, তখন তো একদমই সেরকম যে ঠান্ডা খুব বেশি ছিল তাও না, আবার খুব গরম পড়ে গেছিলো তাও না, ওয়েদারটাও ভালো ছিল। আর দেখো, তারপরে হচ্ছে দুধ উতলানো। এই দুধটা আমাদের আছে, দুধটাও উতলে গেলে তখন সেইটা বউকে দেখতে হয় আর বলতে হয় যে আমাদের বাড়ির ধন সম্পত্তি উতলালো। তো সেই সব সমস্ত নিয়মগুলোই কিন্তু একের পর এক সম্পূর্ণভাবে করা হয়েছে। আর তারপর দেখো, এই যেখানে কলাতলা হয় সেইখানেই কিন্তু প্রথমে বরণ করে তারপরে নববধূকে ঘরে প্রবেশ করানো হয়।
এক এক করে আশীর্বাদ করে নেবে সবাই। আর আপনাদের কাছেও আমার অনুরোধ যে আপনারাও আমাদের নবদম্পতিকে আশীর্বাদ করবেন, ওদের যেন বিবাহিত জীবন সুখের হয়, দাম্পত্য জীবন সুখের হয়, এটাই কাম্য। ওরা যেন সবসময় একে অপরের সাথে একসাথে পথ চলতে পারে, এটাই আমরা কামনা করি। তো দেখুন, প্রথমে মাসি দিদা আশীর্বাদ করছে, তারপরে দিদি, তারপরে অনেকে রয়েছে বড় যারা, সকলে এক এক করে আশীর্বাদ করবে। ইয়ে থাকবে না।
চলে এসেছে ভাত কাপড়ের অনুষ্ঠান। তো দেখতে থাকো, ভাত কাপড়েও কিন্তু খুব মজা হচ্ছে। আমাদের নন্দ আর আমাদের মা দুজনেই কিন্তু দুজনের দায়িত্ব নিয়ে নিয়েছে, খুব ভালো আমরা নিয়ে নেবো, তারপর আপনারা নেবেন ছবি। আজ থেকে তোমার কাপড় যাবতীয় শপিং কিছু সামনে আসলে একটু লাভ বলতে হবে। সারা জীবনে তোমার আজ থেকে তোমার ভাত কাপড় যাবতীয় যা রিকোয়ারমেন্ট সবকিছু দায়িত্ব দুজনে একটু ক্লোজ হন, একটু ক্লোজ হন কাছাকাছি। এবার নিচু করো। তো ভাত কাপড়ের অনুষ্ঠানের পর এবার চলে এসেছে বউ ভাতের অনুষ্ঠান। তো প্রথমেই দেখো বউ ভাত দিয়ে নিচ্ছে। প্রথমে হচ্ছে আমার জামাইবাবু অর্থাৎ তার শ্বশুরমশাইকে দিয়েই শুরু করা হয়েছে। তো ঘি ভাত প্রথমে সবাইকে দিতে হয়, তারপরে কিন্তু সবাই খাওয়া স্টার্ট করে। তো দেখো সেটাই প্রথমে বউ দিয়ে নিচ্ছে, আর তারপরে আমার কাজ আমি করেই যাচ্ছি যথারীতি, একটু একটু ভিডিও তুলে রাখছি। তো এইগুলোই একটা স্মৃতি হিসেবে থেকে যাবে। আর তারপরে একদম সোজাসুজি চলে গেছি দেখো ভিলাতে। তো এই লোকনাথ ব্যাঙ্কোয়েটটা কিন্তু খুব সুন্দর করে সাজানো হয়েছিল। আমাদের এখানে এতত অঞ্চলের মধ্যে সবচেয়ে সুন্দর হল হচ্ছে এটাই। তো দেখো খুবই সুন্দরভাবে সাজানো হয়েছিল, আর ওদের দুজনকে কি মিষ্টি লাগছে। আর মেনলি হচ্ছে বাড়ির অনুষ্ঠানে যা হয় নিজেরা সাজতে গুজতেও একটু টাইম চলে গেছিলো। আর তারপরে গিয়ে আমরা অনেকে মানে ফটো টটো তুলতেই এত ব্যস্ত হয়েছিলাম, তো ভিডিওটা সেইভাবে তখন রাতে আর করা হয়নি। তো মানে গ্র্যান্ড রিসেপশান যাকে বলে সেটাই কিন্তু হয়েছিল। খুব সুন্দর অ্যারেঞ্জমেন্ট হয়েছিল সমস্ত কিছু, মানে খাওয়া দাওয়া থেকে শুরু করে মানে বসার জায়গা আর সব কিছু কিন্তু একদম পারফেক্ট ছিল। তো দেখো হলটাও কিন্তু খুব সুন্দরভাবে সাজানো হয়েছিল, আর এইটার বাইরেও এতটা জায়গা এই হলটায়, তো খুব সুন্দরভাবে ডেকোরেশনও কিন্তু করা যায়। তো দেখো এই বাইরের ডেকোরেশনগুলোও খুব সুন্দর হয়েছিল। আর এখানে আমরা বেশি যেহেতু ভিডিও তুলতে পারিনি, লাস্টে কিছু ফটো অ্যাটাচ করে দিয়েছি। আর সর্বশেষে আবারও বলছি, আমাদের নবদম্পতিকে কিন্তু আপনারা আশীর্বাদ করবেন, ভালোবাসা দেবেন, আর তাদের দাম্পত্য জীবন যাতে সুখের হয় সেই কামনাই কিন্তু সকলে করবেন। আর এখানে আমার জামাইবাবু একটা ফাংশানের মতন মানে অ্যারেঞ্জমেন্ট করেছিল, গান হচ্ছিল না, একজন বাঁশির সুর বাজাচ্ছিল, কিন্তু যেহেতু এই ভিডিওর মধ্যে দেয়া অসুবিধে সেই জন্য আমি দিতে পারলাম না। এত সুন্দর বাঁশি বাজাচ্ছিল এবং ও সেই বাঁশি বাদকের কিন্তু অনেকেই ফোন নাম্বার কার্ড সবাই নিয়ে গেছে, কারণ এত ভালো লেগেছে যে কি বলবো। যারাই এখানে মানে শুনেছে বাঁশিটা তারাই মানে অবাকভাবে তাকিয়ে রয়েছে, আর পুরো মনে হচ্ছে যেন ওটা একটা মানে বাজছে, কেউ যে অরিজিনালি বাঁশি বাজাচ্ছে মনে হচ্ছে না, মনে হচ্ছে যেন যে গানটা সেই গানেরই ট্র্যাকটাই কিন্তু বাজছে।
তো দেখো আমরাও কীরকম কীরকম সাজগোজ করেছিলাম একটু একটু দেখিয়ে দিলাম। তো বললামই বেশি ভিডিও কিন্তু করা হয়নি, আর যেহেতু সবাই ফটো টটো তুলতে আমরা খুব ব্যস্ত হয়েছিলাম। তো স্টলগুলো অনেক কিছু খাবারের স্টল ছিল, সব আমার এখন মনেও নেই। তো সেই স্টলগুলোও একটু তুলে নিলাম। তখন একটু রাত্রের দিকে ফাঁকা ফাঁকা হয়ে গেছে, তখন একটুখানি আমি ভিডিওগুলো করে নিয়েছি। রিসেপশনের পরে চলে গেছি একদম